মিন বলুন বা অন্যান্য যে দল, আমরা বারবার বলি এদের কাজকর্মটা বিজেপির ফেভারে যায়। 5 বছর এদের মানুষের সুখ দুঃখে দেখা যায় না, আপদে বিপদে দেখা যায় না, তখন শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি বর্ষা। ভোটের আগে হঠাৎ উড়ে এসে তারা এমন কিছু কাজকর্ম করেন যাতে কিছু মানুষ বিভ্রান্ত হয় এবং ভোটটা ভাগ করার চেষ্টা করেন, যেটা বিজেপির ফেভারে যায়। তো ওরা এসেছিলেন, এসে আবার হুমায়ুনের সঙ্গে দোস্তি করেছিলেন। তো হুমায়ুনের সঙ্গে দোস্তির পর এত অ্যালায়েন্স হলো, এখন হুমায়ুন ফেসে গেল হুমায়ুনের ঢোল। তো তারপরে এখন লোক লজ্জায় বলছেন আমরা এখন সরে যাচ্ছি, কিন্তু আপনাদের তো উদ্দেশ্যটা এক ছিল, অর্থাৎ এমনভাবে কিছু মানুষকে কনফিউজ করে ভোট কাটা যাতে বিজেপির উপকার হয়। এখন হুমায়ুন পুরোদস্তুর ফেসে গেছেন এবং লোককে ভাসিয়ে বসে আছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে তারা এখন নিজেদের কোনোভাবে মুখ রক্ষার জন্য এইসব সরে যাই করছেন। ভোটের আগে বক্তব্য বলে টুইট করে এসে হাজির হচ্ছেন। ভোট 5 বছর কোথায় ছিলেন? সারা বছর তো দেখা যায় না। তখন হিন্দু বলুন, মুসলমান বলুন, খ্রিস্টান বলুন, সবার কাজ, সমাজের কাজ, উন্নয়ন, বিভিন্ন স্কিম, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায় করেন। সব বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। হঠাৎ ভোটের আগে এসে এটা হয়নি বলে কিছু মানুষকে ভুল বুঝিয়ে এমনভাবে ভোটটা কাটা যাতে ঘুরে বিজেপির সুবিধা হয়, এটা সবাই ধরে ফেলেছেন। আর সেই ধরাটা হুমায়ুন কবির একেবারে পুরোদস্তুর নিজেই ফাঁস করে বসে আছেন। ফলে যারা তার সঙ্গে ছিলেন, ধরে নিতে হবে এদের উদ্দেশ্যগুলো সব এক ছিল। দেখুন, এটা কিছু লোক, তারা তো পুরো মুসলিম সমাজের এজেন্সি নিয়ে বসে নেই, যেমন হিন্দু সমাজের এজেন্সি নিয়ে বিজেপি বসে নেই, এটা হতে পারে না। ফলে মুসলিম সমাজও জানেন তাদের উন্নয়ন থেকে অধিকার, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, হিন্দুদের ক্ষেত্রেও, মুসলমানদের ক্ষেত্রেও, খ্রিস্টানদের ক্ষেত্রেও। ফলে হিন্দু, মুসলমান, খ্রিস্টান এই গোটা বিষয় নয়, বিষয় হচ্ছে সকলের ভালো থাকা। এখন এই পুরো ব্যাপারটা হুমায়ুন কবির পুরো একেবারে ওই ফেসে গেল হুমায়ুনের ঢোল। তো হুমায়ুনের একা তো ঢোল ফাঁসেনি, হুমায়ুন বিজেপির নাম করেছে এবং হুমায়ুনের সঙ্গে যারা ছিল সকলে তো কার্যত এক শব্দবন্ধনীতে আটকে যাচ্ছেন। সেই কারণে নিজেদের মুখ রক্ষায় এখন মিমকে এইসব বলতে হচ্ছে। হুমায়ুন সম্পর্কে এখনো মোহাম্মদ সেলিমের কথা শোনা যাচ্ছে না কেন? মোহাম্মদ সেলিম তিনি তো বারবার হুমায়ুনের সঙ্গে যোগাযোগ করেছেন, ওয়েস্টিন হোটেলে গিয়ে না কোন হোটেলে গিয়ে হুমায়ুনের মন বোঝার চেষ্টা করেছেন। তো কমরেড মোহাম্মদ সেলিম, আপনি নাকি এত অভিজ্ঞ তা মন বুঝতে পারলেন না, নাকি মনটা বুঝেও আপনার মনে হয়েছে ওরকম একটা বন্ধু থাকা দরকার? আপনি তো পার্টির চাপে, পার্টি আবার মানুষের চাপে, মানুষ সবাই মিলে এই ধিক্কারটা তোলায় আপনি শেষ অব্দি আটকে গেছেন। কিন্তু আপনি তো হুমায়ুন কবিরের পাশে ঘুরঘুর করছিলেন। তো মন বোঝার কি হলো? এখন অব্দি তো আপনার কোনো কড়া স্টেটমেন্ট দেখা গেল না। মন বোঝার পর কি বুঝেছিলেন সেটা আর একবার স্পষ্ট করে সকলকে জানালে ভালো হয়। আপনি কিন্তু সম্পর্ক ছেদ করেননি, চারপাশের বিরূপ প্রতিক্রিয়ায় আপনার পার্টি এবং বামফ্রন্ট আপনাকে বাধ্য করেছে যে হুমায়ুনের সঙ্গে বেশি এগোবেন না। কিন্তু আপনি যে কারণে ঘুরঘুর করছিলেন, তো সে বিষয়টা এবার বলুন, এআইটা বেরোনোর পর বলুন, নাকি ওই তালে আপনিও একটা এমএলএ হয়ে যাওয়ার তাল করছিলেন। দিলীপ ঘোষ বাংলার মানুষের কাছে ক্ষমা চাওয়া উচিত। এসআইআরে যাদের নাম এখনো পর্যন্ত বাদ আছে তারা অধিকাংশই, কার্যত সকলেই বৈধ ভোটার। নানা রকম অদ্ভুত কারণ তৈরি করে নানা চক্রান্তে তাদের নাম আপাতত বাদ রাখা হয়েছে। দফায় দফায় উঠছে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে আছেন। যারা সম্পূর্ণভাবে কোনো সমস্যা আছে তাদের সে নাম তো বাদ গেছে, সেই নিয়ে তো কেউ আপত্তি করছে না। কিন্তু যাদের বাবা ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায় ছেলে কেন ব্যানার্জি, কোনো মহিলার বিয়ের পর কেন পদবি পরিবর্তন হয়েছে, ঠিকানা পরিবর্তন হয়েছে, মোহাম্মদ ইসমাইল এমডির পর একটা ডট আছে না নেই, এইসব কারণে যাদের নাম্বার দেওয়া হয়েছে, আপনি তাদের দেশদ্রোহী বলছেন। দেশদ্রোহী তো আপনার দল বিজেপি, যারা স্বাধীনতা আন্দোলনের সময় জেল থেকে ব্রিটিশকে মুচলেখা দিয়ে স্বাধীনতা সংগ্রাম থেকে সরে দাঁড়িয়ে, যেটা দেশদ্রোহী পার্টির নেতা, আপনি কিভাবে বাকিদের, এত মানুষ হয়রানিতে পড়ছে, কোন অধিকারে আপনি তাদের দেশদ্রোহী বলছেন? এত নাম বাদ দিয়েছে ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে, তারা দেশদ্রোহী? তারা বাংলার মানুষ, তারা ভারতবর্ষের মানুষ, আপনি কে দেশদ্রোহী বলার? এটা সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পারছেন যে একটা পুরনো মামলা এখন ভোটের মুখে, আর 15 দিন ভোট বাকি, সেই সময়
হঠাৎ তদন্ত তাদের জেগে উঠল এবং তৃণমূলের মন্ত্রী, তৃণমূলের নেতা, তৃণমূলের প্রার্থী তাদেরকে ডেকে ডেকে বিরক্ত করা, তারা ভোট করবে নাকি এই লিগাল পদ্ধতিগুলো সামলাবে? সিপিএম এর মদত পেয়ে কিছু চারটি ভোট পাওয়া বিজেপি, তারা এখন জানে আবার গোহারা হাঁটতে চলেছে। তো সেই কারণে যাতে তৃণমূলের প্রার্থীরা একদিকে ভোটার লিস্ট থেকে ভোট কাটছে বৈধ ভোটারদের, অন্যদিকে যারা তৃণমূলের প্রার্থী তাদের মোকাবিলা করতে না পেরে এজেন্সি দিয়ে ডিস্টার্ব করছে। সবাই বোঝেন যে ভোটের 15 দিন আগে হঠাৎ পুরনো মামলা নিয়ে জেগে উঠে প্রার্থীদের ডেকে পাঠানো, এটা যে বিজেপির যে একেবারে প্যানিক রিয়াকশন, দল পারছে না, নেতারা পারছে না, নরেন্দ্র মোদী অমিত শাহর বক্তৃতা হচ্ছে প্রত্যাখ্যাত, তাই এখন ভোটটাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে, এসব করে হবে না।